লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কে বলেছে? সত্য না মিথ্যা? আচ্ছা, আমাদের নবীজির জীবনে কয়টা কথা সত্য অসত্য বলেছে? নবুয়তের আগে, নবুয়তের পরে, ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, ঘুমের ঘোরে, বিবিদের সাথে, নাতি আর হাসান হোসেনের সাথে। আমরা তো নাতিদের সাথে দিব্যি মিথ্যে কথা বলি। আচ্ছা এসো চকলেট দিব। আজকে দুপুর বেলা একজন আইসা তার মেয়েটাকে আমার কোলে দিবে, আসছিল না, দোয়ার লাগে, ফু দেওয়ার লাগে, যাও যাও চকলেট দিবে। আজকে দুপুর বেলা কিভাবে কবিরা গুনাহ করতেছে মুসলমান? হাসা হাসা কি বলে, কি বলে না বলেন? বাচ্চাকে কি বলে? আসো আসো চকলেট দিব। ওর পকেটে চকলেট আছে? কার সাথে মিশা কথা কইল? এরকম মিশা কথা কয়নি সবাই। আচ্ছা, মারা ঘুম পাড়া, ঘুমাও ঘুমাও, বিড়াল আসবে, মিও বিড়াল আসবে, বলে কি বলে না বলেন? কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। কি গুনাহ বলেন? মুরগিরে খালি খালি বর্তন দেখায় মুরগিকে বলে চুচু চুচু চুচু, আয় আয়, ডাকেনি বলেন? এটা মুরগির সাথে সে বাটফারি করল, এটা মুরগির সাথে সে ধোকা দিল। এরা ধোকা দিতে দিতে মুরগিকে পর্যন্ত ধোকা দেয়, গরুর বাছুরকে ধোকা দেয়। এইসব ইমানের খেলাফ। এগুলো কি বলেন? আর মোবাইল তো গজবই গজব। সে গেছে চিটাগং, বন্ধুকে দোস্ত কোথায় আছো? ঢাকা। বাস্তব না বাস্তব? দেরি করে ঘর থেকে বেরিয়েছে, এখন ওয়াজ আসতেছে, দেরি করে ঘর থেকে বেরিয়েছে, এখন ফতে জাম, জামে পড়ে গেছে। সত্যের কথা না মিথ্যা কথা? হায় হায় হায়। মুসলমান হেসে হেসে কবিরা গুনাহ করতেছে, হাসা হাসা কবিরা, তামাশা। কি কি বলেন? তামাশা। সে নামাজ পড়ে না। নামাজ মজাক না, দুষ্টুমি না? নামাজ কি বাইসলামি? নামাজ বাইসলামি? নামাজ বানাইছে বাইসলামি? কথা তো আমার দূরে চলে যেতেছে নাকি? হ্যাঁ, নামাজ দুষ্টুমি? পড়বো নামাজ ইনশাআল্লাহ। তাহলে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি আকালু সামি'না وأطعنا غفرانك ربنا وإليك المصير। বলে মুমিনিনকে জানো, রাসূল আর মুমিনিন আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, কিতাবের উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে। ঈমান আনার পরে এরা কি বলে জানো? সামি'না ওয়া আতা'না, আমরা শুনছি মানবো। সুবহানাল্লাহ বলেন। আমরা শুনছি মানবো বলেন, আবার বলেন সামি'না, আমরা শুনেছি, ওয়া আতা'না, মেনেও নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুনেছি শুনেছি মেনেও নিয়েছি। এর বিপরীতে কাফের কি বলতো? সামি'না ওয়া আসাইনা, শুনছি তবে মানবো না, শুনছি তবে মানবো না। আর মুমিনিন বলে শুনছি মানবো। সুবহানাল্লাহ বলেন। মুমিনিন কি করে? শুনে মানে। মুমিন কি করে? কাফের কি করে? সে জামানায় কাফেরও শুনতো মানতো না, সে জামানায় কাফের শুনতো মানতো না, মুমিন শুনতো মানতো। এ জামানায় মুমিন মানে না থাক দূরের কথা, শুনেও না। বুঝেন না বিষয়টা? সে জামানায় কাফের কি করতো?
বলেন শুনতো মানতো না, বলেন কি করতো? সামি'না ওয়া আসাইনা, শুনেছি তবে মানতাম না। আর মুমিনরা কি বলতো? সামি'না ওয়া আতা'না, বলেন বলেন বলেন, সামি'না ওয়া আতা'না, শুনেছি মানবো। সুবহানাল্লাহ। কাফের কি বলতো? শুনছি মানবো না। মুমিন কি বলতো? শুনছি মানবো। এ জামানার মুসলমান কি বিষয়টা কি? দোকানে বসে থাকে, মাহফিল চলে আসে না। বাস্তব না বাস্তব? আর ওখানে বসে বসে মন্তব্য করে। এরা হলো অসুস্থ, বলেন এরা অসুস্থ। অসুস্থ অসুস্থ দুই অসুস্থ, কোন অসুস্থ? অসুস্থ কত? কিছু অসুস্থতা আছে যেগুলো না রুগী বুঝে আমি অসুস্থ, রুগী বুঝে আমি অসুস্থ। আচ্ছা, রুগী যদি বুঝে আমি অসুস্থ, তাহলে ট্যাবলেট খাওয়ানো সহজ না কঠিন? হ্যাঁ। আচ্ছা, রুগী যদি না বুঝে আমি অসুস্থ, এটা বুঝে না, এবার ট্যাবলেট খাওয়া কঠিন না সহজ? হ্যাঁ। এই জন্য পাগললে ট্যাবলেট খাওয়ানো যায় না। পাগললে কি খাওয়ানো যায় না? আর জ্বর হইলে ট্যাবলেট খাওয়ানো যায়। কি লিগা? এতে বুঝে আমার জ্বর হয়েছে, কিন্তু পাগলে বুঝে এটা পাগল। হ্যাঁ, এই জন্য তারা কি খাওয়ানো যায় না, বলেন? এই জন্য পাগলরে বাইন্দা ট্যাবলেট খাওয়াইতে হয়। পাগলরে কি করে বলেন? বাইন্দা ট্যাবলেট খাওয়াইতে হয়। এই জন্য যারা নিজেরা অসুস্থ, কিন্তু এরা বুঝেও না অসুস্থ, এটা জানেও না, শুনেও না, মানেও না, বুঝেও না, অসুস্থ এটাও বুঝে না, এরা মোটামুটি হাফ মেন্টাল। কি এরা মোটামুটি কি হাফ মেন্টাল? হইতো ফুল মেন্টাল। কি বলা কি আরো বলেন? এরপরে দেখবেন এরা না হাফ প্যান্ট পিন্দি মোটরসাইকেল চালায়। আপনাদের গ্রামে অবশ্য নাই, মাঝে মাঝে যদি নতুন পাগল হাফ প্যান্ট পিন্দি মোটরসাইকেল চালায়, ওরকম পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। বলেন কি বলবেন? বলেন জোরে বলো, বলো যুবকরা বলো, পুরান পাগলের ভাত নাই। এরা যেটা যখন হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, আমার মনে হয় নিজেকে কি মনে করে জানেন? আমি অনেক কিছু, সবাই আমার দিকে তাকায়। আসলে তার ধারণা নাই কুত্তাও তার দিকে তাকালে লজ্জা পায়। বাস্তব না বাস্তব? এইভাবে হাফ প্যান্ট পরে সে মোটরসাইকেল চালায়, সে মনে করে ওকে অনেক সুন্দর লাগে, কিন্তু তার জানা নাই কয়দিন পরে এই গ্রামে তার বিয়ের প্রস্তাব নিয়ে আসবে অন্য গ্রাম থেকে। আসলে কেবো হাফ মেন্টাল, গ্রামবাসী কেবো ও কেমন হাফ মেন্টাল মোটরসাইকেল। ও তো এদিনও দেখছি হাফ প্যান্ট পিন্দি মোটরসাইকেল চালায়, হাফ প্যান্ট পিন্দি মোটরসাইকেল চালায়, হাফ মেন্টাল। ওই বাড়িওয়ালা কি কেবো হাফ মেন্টালের কাছে নিয়ে মাইয়া বিয়ে দিতাম। যা, তুমি মনে করেছো তোমার অনেক কিছু হবে, আসলে তোমার বিয়েও জুটবে না কপালে। কি আছে না নাই? এরকম সভ্য আছে না নাই? বলেন। ওরা নিজেদের কি সভ্য মনে করে, মনে করে অনেক সভ্য, ওরা অনেক মডার্ন, অনেক আলট্রা মডার্ন। কি শেষে বিয়ে আর জুটে না। আরে বাস্তব না বাস্তব? বলেন। এই জন্য যত খুলবা তত বিয়ে দেরিতে হবে। বলেন কি বলছি? বলেন। যত নষ্ট হবে তত বিয়ে দেরি হবে, যত নষ্ট হবে, আর যত দিন মতো চলবা তত জিন্দেগি সহজ, তত জীবন কি আল্লাহর কসম, আল্লাহর কসম, দিন মতো চলে দেখো জীবন সহজ, দিন মতো চলে দেখো জীবন সহজ। বলেন দিন মতো চলে দেখো জীবন কি জীবন সহজ। আর যত দিন থেকে দূরে সরে যাবা জীবন তত কঠিন, জীবন তত কি জীবন তত কঠিন। এজন্য কথা তো দূর চলে গেছে। আমার জীবনের প্রথম কাজ ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে কি আনা প্রথম কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া,
নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো ইনশাআল্লাহ, পড়বো কখন সময় হবে? কি এক খিলি পান খেতে সময় কতক্ষণ লাগে বলেন? আর যদি ওই পান কিনতে বাজারে যেতে হয়, সুপারিও কিনতে হয়, দরজার কি দরজানি জর্দার চুনো সব কিনতে হয়, লাওয়াজেমাত সব সহ। এবার এক খিলি খেতে কতক্ষণ সময়? 100 বার কালেমা তয়্যিবা পড়তে সর্বোচ্চ 10 মিনিট। সুবহানাল্লাহ, সর্বোচ্চ কত মিনিট? 10 মিনিট। কিছু মানুষ আছে আমাদের বন্ধু বান্ধব, তারা পানও খায় আবার জিকিরও করে, এরকম কিছু দোস্ত আবাব মুরব্বিয়ানও কি আছে। আমি ওটা বলছি না, বলতেছিলাম যে 10 মিনিট সময় লাগে একটা পান খেতে, আর 10 মিনিট সময় লাগে 100 বার কালেমা তয়্যিবা পড়তে। পড়বো তো ইনশাআল্লাহ? জোয়ানরা বলো তো দেখি কেমন হবে? পারবো না ইনশাআল্লাহ? এটা খুলে দাও, খুলে ফাজাইলে জিকিরটা খুলে দাও। হায় রে, এগুলো কি কি করে দেখেন। যদি তুমি প্রতিদিন 100 বার করে কালেমা তয়্যিবা পড়তে পারো, কি কি দিবে দেখো। আন্নাহু ইউরদির রহমান, জিকির না আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। এবার কি করে দেখেন, এবার 2 নাম্বার, আন্নাহু ইউতরিদুশ শাইতান, জিকির শয়তানকে বিতাড়িত করে দেয়। একদিকে রহমানকে খুশি করে দেয়, আরেকদিকে শয়তানকে বিতাড়িত করে দেয়। একদিকে রহমানকে খুশি করে দেয়, আরেকদিকে শয়তানের কমর ভেঙে দেয়। সুবহানাল্লাহ। আপনার জিহ্বা, আপনার দিল ও দিমাগ আল্লাহ তাআলার জিকির এবং ইস্তেগফার দ্বারা যে পরিমাণ নড়তে থাকবে, শয়তান আপনার থেকে এই পরিমাণ দূরে পালাতে থাকবে। কি করব তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আন্নাহু ইউজিলুল হাম্মা ওয়াল গাম্মা, আন্নাহু ইউজিলুল হাম্মা ওয়াল গাম্মা। মানব জীবনে যত পেরেশানি কল্পনা করা যায়, মানব জীবনে আমরা যত পেরেশানির মুখোমুখি হই, আমার জীবনে যত পেরেশানি কল্পনা করা যায়, এছাড়া যত পেরেশানি আমার কল্পনাতেও আসে না, আমার জিকির ফিকির আমার এই সমস্ত পেরেশানিকে দূর করে দেয়। কি শুনলেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। ছবি দ্বারা অশান্তি শুধুই বাড়ে, বিড়ি দ্বারা অশান্তি শুধুই বাড়ে, মদ দ্বারা অশান্তি শুধুই বাড়ে, হারাম প্রেম দ্বারা অশান্তি শুধুই বাড়ে। বলেন, হারাম প্রেম দ্বারা অশান্তি শুধুই বাড়ে। আরেকজনের হারাম, আরেকজনের বৈধ স্ত্রী তোমার জন্য হারাম, তার সাথে প্রেম করার দ্বারা অশান্তি শুধুই বাড়ে। বুঝেন নাই কথা মনে হয়? কি বুঝলেন বলেন?
পরকীয়া দ্বারা অশান্তি বাড়ে না শান্তি বাড়ে? জোরে বলেন, পরকীয়া দ্বারা অশান্তি বাড়ে না শান্তি বাড়ে? আল্লাহ কি জিকিরের দ্বারা শুধুই শান্তি বাড়ে, গুনাহের দ্বারা শুধুই অশান্তি বাড়ে? কি বলছি বলেন, জিকিরের দ্বারা শুধুই কি আর গুনাহের দ্বারা শুধুই কি? আবার বলেন, গুনাহের দ্বারা কি বাড়ে? ফেসবুকে ছবি দেখার দ্বারা শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? হারাম কথার দ্বারা শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? হারাম প্রেমের দ্বারা শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? জিকিরের দ্বারা শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? বিড়ি দ্বারা শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? কি আপনারা কি মনে করেছেন আমাদের দেশের দুর্নীতিবাজগুলো খুব সুখে আছে? খুব সুখে না? এত সুন্দর অট্টালিকা, এত সুন্দর দামি গাড়ি, এত বড় বাড়ি, ওরা খুব সুখে আছে। আমাদের এক হুজুর, আমাদের নোয়াখালীর হযরত নোয়ার শিবলি সাহেব হুজুর সবসময় বলেন, ওরা যদি জানতো আমরা কি সুখে আছি তো আমাদের সাথে যুদ্ধ করতো। আমাদের সাথে এই জন্যই তো যুদ্ধ করে, শুধু এরা এত সুখে কা কেন যুদ্ধ করে বলেন? বেতন 12,000, সুখের তো সীমা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কামাই 12 লাখ, অসুখের কোনো সীমা নাই। বাস্তব না বাস্তব বলেন? অশান্তির কোনো কি নাই বলেন? অশান্তির কোনো সীমা পরিসীমা নাই। আর মসজিদের ইমাম মসজিদের পাশের ভাঙ্গা রুমে নাক টেনে টেনে ঘুমায়। বাস্তব না বাস্তব বলেন? ওহ আল্লাহু আকবার কাবীরা। এজন্য আন্নাহু ইউজিলুল হাম্মা ওয়াল গাম্মা, জিকির হৃদয়ের সমস্ত পেরেশানিকে দূর করে দেয়। আন্নাহু ইউজলিবু লিল কলবি আল ফারহা ওয়াস সুরুর, জিকির না মানব জাতির হৃদয়ে, মানুষের কলিজায় কলিজায় খুশিতে খুশিতে ভরে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আন্নাহু ইউকাউফিল কলবা, জিকির মানুষকে কি করে? জিকির মানুষের দিলে খুশি আনয়ন করে, খুশির জোয়ার বয়ে আনে। যদি জিজ্ঞেস করা হয় কার দিল কতটা খুশি, উত্তর হবে যার দিল আল্লাহ তাআলাকে নিয়ে যতটা খুশি। কি এই জন্য যারা ডিশের ব্যবসা করে, ডিশের ব্যবসা করে করে হাজারো ঘর উজাড় করেছ, তোমার ঘর শান্তি আসবে হইতেই পারে না। কি বুঝেন নাই কথা মনে হয়? হ্যাঁ কি বলছি কি বলছি? হ্যাঁ ডিশের ব্যবসা করে করে হাজারো ঘর উজাড় করেছো, বাস্তব না বাস্তব? ছবি সাপ্লাই দিয়ে দিয়ে হাজারো যুবকের জিন্দেগি বরবাদ করেছো, ছবি সাপ্লাই দিয়ে দিয়ে হাজারো নারীর জীবন বরবাদ করেছো, তোমার জীবন সুখী হবে হইতেই পারে না। এই জন্যই অধিকাংশ নর্তকী, অধিকাংশ গায়িকা, অধিকাংশ নায়িকা, অধিকাংশ নায়ক আত্মহত্যা করে। বাস্তব না বাস্তব? কেন এত কত সুখে মানুষ আত্মহত্যা করে? কত সুখে আত্মহত্যা করে? আলহামদুলিল্লাহ পৃথিবীতে কোনো জাকের আত্মহত্যা করে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো জাকের কি আত্মহত্যার কথা আমাদের কাছে এ পর্যন্ত কি আসে নাই। আর পৃথিবীর অধিকাংশ নর্তকীর জীবন কতজনকে হাসিয়েছে জীবনে, এখন আত্মহত্যা কেন? এটা হাসায় না বরবাদ করে? জোরে বলেন। নর্তকীগুলো হাসায় না বরবাদ করে? এদের হাসি দিয়ে জীবন শুরু, কান্না দিয়ে জীবনের পরিণতি। কান্না দিয়ে জীবনের হাসি দিয়ে হাসি হাসি জীবন শুরু। এই জন্য হারাম প্রেম হাসি হাসি শুরু, শেষে শুধুই কান্না। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ জিকির কি করে? আন্নাহু ইউজলিবুস সুরুর, জিকির মানুষের কলিজাকে খুশিতে খুশিতে ভরে দেয়। করে দেখো না বন্ধু 2-4 দিন, ভোর রাতে উঠে করে দেখো 2-4 দিন, দেখবা হৃদয় মন ভরে গেছে। এবার দেখেন আর কি করে? আন্নাহু ইউকাউইল কলবা ওয়াল বাদানা, জিকির শরীরকে এবং দিলটাকে মজবুত করে দেয়। মদ্যপগুলো যত শক্তিশালী হোক, অচিরেই এরা চূড়ান্ত দুর্বল হবে। আর জিকিরওয়ালারা যতই দুর্বল হোক, পার্থিক্যে সে অনেক সবল। কি হয় বুঝেন নাই কথা মনে হয়? ঝগড়া মদ্যপ 2-4 দিন পরে বিছনাত, জুয়ারি 2-4 দিন পরে বিছনাত। বাস্তব না বাস্তব? আর জিকিরওয়ালা যত বুড়ো হয় তত তাগড়া হয়, যত বুড়ো হয় তত কি তাগড়া হয়। আল্লাহু আকবার কাবীর। এবার দেখেন আন্নাহু ইউজলিবুর রিজকা, জিকির রিজিকের দুয়ার খুলে দেয়। জিকির রিজিকের দুয়ার খুলে দেয়। মুখস্থ করো,
জিকির কি করে? নামাজ রিজিকের দুয়ার খুলে দেয়। নামাজ রিজিকের দুয়ার খুলে দেয়। বলেন, নামাজ রিজিকের দুয়ার খুলে দেয়। নামাজ বরকতের দুয়ার খুলে দেয়। নামাজ যেন বরকতের দুয়ারের চাবি। নামাজ যেন কি? বরকতের দুয়ারের চাবি। বলেন, নামাজ কি? আবার বলেন, নামাজ কি? বরকতের দুয়ারের চাবি। যত কামায়, দুই হাতে কামায়, রাতে কামায়, দিনে কামায়, আলোতে কামায়, অন্ধকারে কামায়, লেকিন অভাব আর সারে না। বাস্তব না বাস্তব? যেই ট্রাক যায় ওই ট্রাকের থেকে টাকা লয়। কি বলছি বলেন, জোরে কন। একটা ট্রাক তাদের সামনে দিয়ে ক্রস করতে পারে না ইল্লা আইয়ুতিয়াহু শাইয়া, তাদেরকে কিছু দেওয়া ছাড়া। বাস্তব না বাস্তব বলেন? লেকিন অভাবের কি অবস্থা? অভাবের কি নাই? বাস্তব না বাস্তব বলেন? যেন টাকাওয়ালার কাছে আগে জমা রাখছে। টাকাওয়ালার কাছে আগে কি রাখছে? জমা রাখছে। বাস লাইট মারে বাস্তব না বাস্তব? আন্নাহু ইউজলিবুর রিজকা, জিকির রিজিকের দুয়ার খুলে দেয়, আর গুনাহ রিজিকের দুয়ার বন্ধ করে দেয়। গুনাহ কি করে বলেন? রিজিকের দুয়ার বন্ধ করে দেয়, আর জিকির রিজিকের দুয়ার খুলে দেয়। করবো জিকির ইনশাআল্লাহ বলেন? বলেন, করবেন ইনশাআল্লাহ? সবচেয়ে উত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবচেয়ে বড় জিকির কোনটা? নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজ সবচেয়ে কি? এজন্য জিকিরও চলবে, নামাজও চলবে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব কারা? জিকির করে যারা, নামাজ পড়ে যারা। এখন নতুন নতুন ডিজিটাল জিকির বাইরেছে, ওদের জিকির আছে, নামাজ নাই। আছে না নাই বলেন? আপনাদের সার অস্তিত্বে এগুলো নাই। বলেন, জিকির আছে নামাজ নাই, এমন আসেনি কিছু মানুষ? বলেন, জিকির আছে নামাজ নাই। বলেন, এদের উদাহরণ হলো পাগড়ি আছে কাপড় নাই। এদের উদাহরণ হলো মাথার পাগড়ি আছে পরনে লুঙ্গি নাই। বলেন, জিকির আছে নামাজ নাই। এদের উদাহরণ পাগড়ি আছে লুঙ্গি নাই। বুঝে আসছে নি? বলেন না? আচ্ছা, জটওয়ালা, পটওয়ালা, কলকিওয়ালা এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওযু করে না, গোসল করে না, সে আবার মামু হয় কেমনে? হ্যাঁ, আচ্ছা, সে আবার কিছু দেয় কেমনে? তার একটা ঘর নাই, তার একটা ঘর নাই, তার একটা বাড়ি নেই, তার একটা বউ নাই, তার একটা ফোলাফাইন নেই, নাই নাই কিছু নাই, আছে জট পট কলকি। হ্যাঁ, তোমার দিব কি? কি আপনি দেখতেছে? এটা গাঞ্জা খায়, এটা চেহারা গান জুটি। চেহারা কি বলেন? আচ্ছা, গান জুটি আবার বীর হয় কেমনে? বুঝে বলেন? রাগ করতেছেন কোন? ধোকা, ধোকা বলেন, আবার বলেন, ধোকা, ধোকা, ধোকা। আল্লাহ আল্লাহ বুঝদান। আচ্ছা, মদিনা শরীফ গেছেন কে কে? হাত তোলেন। একজন, আল্লাহ কতজন? জোয়ান একজন দাঁড়ান, জোয়ান। আচ্ছা, জটওয়ালা, ফটওয়ালা, কলকিওয়ালা মদিনা শরীফে কয়জন আছে? জোরে বলেন না? আবার বলেন, কয়জন আছে? আচ্ছা, মদিনা শরীফের মাজারের মতো মাজার পৃথিবীতে আর কয়টা আছে? পৃথিবীর সবচেয়ে দামি মাজার কোথায়? জোরে বলেন, কোথায়? পৃথিবীর সবচেয়ে দামি মাজার কোথায়? আবার বলেন, মদিনায়। পৃথিবীর সবচেয়ে দামি মাজার কোথায়? আবার বলেন, কোথায়? মদিনা, 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 মদিনা। গান জুটি নাই, জটওয়ালা নাই,
পটওয়ালা নাই, কলকিওয়ালা নাই, গামছাওয়ালা নাই, ল্যাংটাওয়ালা নাই। বলেন মদিনা। জটওয়ালা নাই, পটওয়ালা নাই, গাঞ্জাওয়ালা নাই, কলকিওয়ালা নাই। তাইলে বুঝা গেছে এগুলো ইসলামে নাই। কথা কি সবার বুঝে আসছে? আল্লাহ নোটিশ করবেন আর কয়েন না। জিকির মানুষকে পাগল বানায় না, জিকির মানুষকে মানুষ বানায়। জিকির মানুষকে পাগল বানায় না, মানুষ বানায়। জিকির মানুষকে গানজুটি বানায়, জিকির মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এই জটলা বটলা কলকিওয়ালা এগুলোকে দেখলে মানুষ মনে হয়? হ্যাঁ। আচ্ছা মানুষের কোন গুণ তার মধ্যে আছে? হ্যাঁ, যেটা মানুষে হয় না সে আবার পীর হয় কেমনে? কি? আচ্ছা মানুষ যারা আছে তাদের তো গোসল করা লাগে কিনা? আমরা কয়দিনে একবার গোসল করি? ডেলি গোসল করি, করি না? করি না? আচ্ছা না হয় কমপক্ষে ফরজ গোসল করা লাগে কিনা বলেন না? আচ্ছা মাঝে মাঝে হাত মুখ ধোয়া লাগে কিনা বলেন না? মাঝে মাঝে ওযু করা লাগে কিনা বলেন না? মাঝে মাঝে মেসওয়াক করা লাগে কিনা বলেন না? মেসওয়াক নাই, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, সে বলে পীর, সে বলে মামু। ভণ্ড, ধোঁকা। আবার বলেন ভণ্ড, আবার বলেন ধোঁকা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুটো বিষয়, একটা হলো উদ্দেশ্য, আরেকটা হলো আদর্শ। আল্লাহকে উদ্দেশ্য বানাও, আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বানাও। কি উদ্দেশ্য? আদর্শ বলেন উদ্দেশ্য। আদর্শ, উদ্দেশ্যকে আল্লাহ, আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি উদ্দেশ্য ঠিক না থাকে কোন দিকে যাবে পাগলে? আদর্শ ঠিক না থাকলে কি? তাহলে উদ্দেশ্য ঠিক, আদর্শ ঠিক, এটা মুসলমান, এটা মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। হায় মুসলমান, পায়ে ধরে বলি দোস্ত দুশ্মনী নিবেন না, মন খারাপ করবেন না। বলে আমাদের বিরুদ্ধে বলেছে না দোস্ত, আল্লাহর কসম দোস্ত গলায় গলায় লাগে জান্নাতে যেতে চায়। কি দোস্ত বুঝে আসছে কথা? কোনো দুশ্মনী আছে আপনাদের সাথে? আমাদের দুশ্মনী আছে? আমাদের পেছনে শয়তান লেগে গেছে। আমাদেরকে শয়তান চাচ্ছে কলে বলে কৌশলে, ছলে বলে কৌশলে আমাদেরকে জাহান্নামী বানাবার চেষ্টা আছে সে। কথা ঠিক না ঠিক বলে? আমাদেরকে সে কত মন্ত্রণা দেয়। 5 বার নামাজ পড়ার দরকার কি? নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়। নাউজুবিল্লাহ কয়। পানির তলে জলে বাতি, পানির তলে জলে বাতি, বান বাতাসে নেবে না। পরেরটা কর না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। শয়তান ডাক দেন, শয়তান 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 শয়তান। বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আবার বলেন শয়তান শয়তান শয়তান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে নামাজ হবে জিকিরওয়ালা, জিকির হবে নামাজওয়ালা। সুবহানাল্লাহ। নামাজ হবে কিওয়ালা, জিকির হবে কিওয়ালা, জিকির হবে নামাজওয়ালা, নামাজ হবে কিওয়ালা, জিকিরওয়ালা। জিকির হবে নামাজও সাথে হবে, নামাজ হবে জিকিরও সাথে হবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? আল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর এই দিন শিখবো কোথায়? এই দিন শিখবো 3 জায়গায়। 1 নাম্বার নূরানী মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ নূরানী মাদ্রাসা বাচ্চারে 40টা হাদিস মুখস্থ শিখায়। কয়টা? 2 রাকাত নামাজে 60টি মাসআলা। কোথায় শিখায়? নরহ তালিমুল কুরআন নূরানী মাদ্রাসা।
আমি বলি বন্ধু, আল্লাহর কসম লাগে তোমার পায়ে ধরে বলি, তুমি যদি তোমার সন্তানকে 3টা বছর নুরানি মাদ্রাসা দিতে পারো, 3 বছর, কয় বছর? আশা করা যায় বাচ্চা যদি 80 বছর বেঁচে থাকে, এ বাচ্চা বেনামাজি হবে না। 3টা বছর নুরানি মাদ্রাসা দিতে পারো, আশা করা যায় 80 বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না, 80 বছর বেঁচে থাকলেও বেনামাজি হবে না, 80 বছর বেঁচে থাকলেও সে কি হবে না? খোদাদ্রোহী হবে না, রাষ্ট্রদ্রোহী হবে না। পড়বো তো ইনশাআল্লাহ, নিজের সন্তানগুলোকে দেখা পড়াবো তো ইনশাআল্লাহ। আচ্ছা 3টা বছর এখানে পড়ায়া যদি এবার ও গিয়ে ওখানে ক্লাস 5-এ ভর্তি হইতে পারে, এদিকে কোরআন শরীফে পড়লো, এদিকে অঙ্ক ইংরেজি বাংলাও পড়লো, এদিকে লেখাটাও সবচেয়ে সুন্দর হলো, অসুবিধাটা কোন জায়গায়? প্রিন্সিপাল স্যার ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে নি কোন? তাহলে এখানে দেওয়ার সুযোগ আছে কিনা বলেন? সুযোগ আছে না ইনশাআল্লাহ? আচ্ছা এখানে না পড়লে সূরা ফাতিহাটা শুদ্ধ হবে কিভাবে? জোরে বলেন। এখানে না পড়লে রুকুর তাসবিহ সিজদার তাসবিহ শুদ্ধ হবে কিভাবে? তাশাহুদ দুরূদ শরীফ শুদ্ধ হবে কিভাবে? এখানে পড়ান, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পড়ান, তার কোরআন শুদ্ধ হবে। আল্লাহ, কথা আমার দূর চলে গেছে। আমার তো ওই যে প্রথম প্রসঙ্গ ছিল কোরআন, মনে আছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করেন। বন্ধুরা, কারোর সাথে দুশ্মনী করি নাই, দুশ্মনীর জন্য বলি নাই, শুধুই হেদায়েতের জন্য বলছি। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন বুঝা, কোরআন মানা, কোরআন মতে চলা, এটা আমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত বলেন। দেখছেন নি প্রিন্সিপাল স্যার কিভাবে তেলাওয়াত করছে? হ্যাঁ, আজকের জামানার 1000 প্রিন্সিপাল এক জায়গায় করেন, এরকম এক প্রিন্সিপাল কাছেও আসতো। কি ছিল এরা স্যার? সুবহানাল্লাহ। তাহলে আমার সন্তানকে আমি কোরআন কারীম শিখাবো তো ইনশাআল্লাহ। এরপরে হলো রোজানা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। বন্ধুরা কথা দাও 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমরাও তোমাদেরকে আমাদের রবের পক্ষ থেকে কথা শোনাবো যে ইনশাআল্লাহ রব তোমার দুনিয়া সাজাবে, আখিরাত সাজাবে। পড়বো তো ইনশাআল্লাহ। আখেরি ফরিয়াদ, নিজের সন্তানগুলোকে দ্বীন শিখাবো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করেন। সকলে বলি আমিন।